সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আরবি দ্বিতীয় পত্রে অর্থাৎ তোমাদের যে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে, এই পরীক্ষার 6 নং প্রশ্নে কিন্তু তোমাদের একটি দরখাস্ত আসে। ঠিক আছে, তো এই যে কাওয়াইদুল লুগাতিল আরবিয়া এই যে বইটা আছে, এই বইটাকে কিন্তু আরবি দ্বিতীয় পত্র বলা হয়। ঠিক আছে, তো তোমাদের আরবি দ্বিতীয় পত্রে যে 6 নং প্রশ্নে পরীক্ষাতে প্রশ্নের 6 নং প্রশ্নে একটি দরখাস্ত থাকবে। অর্থাৎ আজকে তোমাদের সাথে আমি এমন একটি দরখাস্তর ফরম্যাট নিয়ে আলোচনা করব, যদি তুমি একটি ফরম্যাট শিখতে পারো 100% তুমি পরীক্ষাতে আনসার করতে পারবে। মানে এই যে 6 নং প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবে, এই 6 নং প্রশ্নে কিন্তু 6 নং প্রশ্নে যে তোমাদের পরীক্ষাতে আসবে, 6 নং প্রশ্নে কিন্তু তোমরা 10 নাম্বার পরীক্ষাতে আনসার করে আসতে পারবে। মানে আজকের এই ভিডিওটা দেখা মাত্রই তোমার দরখাস্ত ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন। ঠিক আছে, তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিয় চ্যানেলটি বা তোমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জানো যে আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে সকল সাবজেক্টের, ঠিক আছে, একদম সকল সাবজেক্টের তোমাদের যে টোটাল 13টা সাবজেক্টের পরীক্ষা হবে, 13টা সাবজেক্টেরই কিন্তু অলরেডি একটি সাজেশন বের করেছে। তোমরা যারা নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। সবথেকে মজার বিষয়, আমরা যে সকল সাবজেক্টের সাজেশনটি বের করেছি এটি কিন্তু একদম আমরা হাতে লিখে তৈরি করেছি, কোনো প্রকার কম্পিউটার ব্যবহার করা হয়নি, একদম শীট আকারে তৈরি করা হয়েছে। তো তোমরা যারা নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদেরকে এই সাজেশনটি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপেই পাঠানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি আর কথা লং করতে চাচ্ছি না। তো তোমাদের দেখো যে এই সাজেশনটি তোমাদের জন্য আজকে একটি দরখাস্ত শিখে সব দরখাস্ত লিখতে পারবে, এটার জন্য তোমরা একটু লক্ষ্য করো। তোমাদের যে দরখাস্তটা আসবে কিভাবে লিখতে হবে এটা আমি এখন A to Z বুঝিয়ে দিব। ক্যামেরাটা আমি একটু তোমাদের সুবিধার্থে নিচে নামিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো দেখো, আমি আবারও বলতেছি, এই দরখাস্তটা কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন নাম্বার কততে থাকবে আমি আবারও বলতেছি, তোমাদের পরীক্ষাতে এটা 6 নং প্রশ্নে থাকবে। এই দরখাস্ত তোমাদের পরীক্ষাতে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষাতে কত নং প্রশ্নে থাকবে? 6 নং প্রশ্নে থাকবে, মনে রাখবা। আচ্ছা, তো এখন যে তুমি দরখাস্তটা লিখবা কিভাবে লিখতে হবে, আমি তো বলছি যে একটি দরখাস্ত শিখলেই বাকি সব দরখাস্ত লিখতে পারবে। তো এটা আমাকে অনেকে চাচ্ছিলে, যে কারণে এইভাবে তৈরি করেছে। তো এইভাবে লিখলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই 10-এর মধ্যে অনায়াসে 8-9, ভাগ্য ভালো থাকলে 10ও পেতে পারো, তাতে সন্দেহ নাই। তো ফার্স্ট দেখো লেখা আছে এখানে আত্তারিখু। আত্তারিখু অর্থাৎ এই আত্তারিখু জায়গায় তুমি তারিখটা লিখে ফেলবে। যেমন মনে করো আজকে কত তারিখ, ঠিক আছে, তো আজকে যত তারিখ তুমি শুধু এখানে তুমি তারিখটা লিখে দিবে। তারিখটা অবশ্যই কিভাবে লিখতে হবে? আরবিতে লিখতে হবে। ঠিক আছে, বাংলায় কিন্তু তারিখ লিখলে এখানে হবে না। তো ধরে নাও যে আজকে হচ্ছে, ধরে নাও আজকে 26 তারিখ 8 মাস ধরে নাও আজকে হচ্ছে 26 তারিখ 8 মাস 2026 আমি লিখেছি। তো তুমি যেদিন পরীক্ষাটা দিবা পরীক্ষার দিন যত তারিখ থাকবে তারিখ লিখবা, মাস লিখবা এবং সালটা লিখে দিবা। এতটুকু সিম্পল। আমি যা দিতেছি একদম মনোযোগ সহকারে দেখো, একটা কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলেও কিন্তু সমস্যা হবে। আমি একদম বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো লেখা আছে ইলা। ইলা বলতে এখানে বোঝায় আর কি বরাবর। মুদিরুল মাদ্রাসাতি এটা লিখবা, মুদিরুল মাদ্রাসাতি। তারপরে দেখো আল মাদ্রাসাতুল আলিয়াতি ঢাকা। তো আমি এখানে আল মাদ্রাসাতুল আলিয়াতি ঢাকা কেন ব্যবহার করেছি? যেহেতু আমাদের টার্গেট হচ্ছে একটি দরখাস্তর মাধ্যমে সব দরখাস্ত লেখা। যেহেতু আল মাদ্রাসাতুল আলিয়া একটা সহজ বানান এবং ঢাকা জেলাটার নামও সহজ, তো তুমি এটা ইউজ করতে পারো। আর যদি তোমার ইচ্ছে হয় না আমি আমার প্রতিষ্ঠানের নাম ইউজ করব, তুমি করতে পারো। তবে আমি আল মাদ্রাসাতুল আলিয়া ঢাকা এটা ব্যবহার করেছি, যেহেতু আল মাদ্রাসাতুল আলিয়া বানানটা সহজ, ঢাকা বানানটা সহজ, তোমরা সহজে যাতে মনে রাখতে পারো। সরাসরি এটাও দিতে পারো বা তুমি ইচ্ছা করলে তোমার প্রতিষ্ঠানের নাম দিতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। তো আমি সুবিধার্থে এটা দিয়েছি যাতে সহজে মুখস্থ করা যায়। আচ্ছা, তারপরে দেখো আল মাউদুউ। আল মাউদুউ, আল মাউদুউ শব্দের অর্থ হচ্ছে কি বিষয়। তলাবু অর্থাৎ মাথায় রাখবা, পরীক্ষাতে যতবার তুমি দরখাস্ত লিখবা আল মাউদু লিখে 2টা ডট দিয়ে তলাবু লিখবাই। পরে দেখো এই যে ডট ডট দিয়ে রেখেছি, এই ডট ডটটা কেন দিয়েছি? এই ডট ডটটা দিয়েছে হচ্ছে পরীক্ষাতে তোমার যে বিষয়ে থাকবে,
যদি মনে করো যে পরীক্ষাতে আসছে যে 3 দিনের ছুটি চেয়ে আবেদন, ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাতে কিন্তু 3 দিনের ছুটি চেয়ে আবেদন, এটা পরীক্ষাতে আসারও সম্ভাবনা রয়েছে। তো তলাবু লিখে কি লিখে ফেলবা, এই দেখো আমার কাছে একটা নমুনা প্রশ্ন আছে, তোমাদেরকে যদি দেখাই, এই দেখো এখানে লেখা আছে উক্তুব বিল আরবিয়াতি তলাবু ইলা মুশরিফুল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুখসাতিলি সালাসাতি আইয়াম। তো 3 দিনের ছুটি চেয়ে আবেদন একটা, এই দেখো 6 নং প্রশ্নে কিন্তু আসেই পাবে, ঠিক আছে। মনে করো যে 6 নং প্রশ্নটা এসে পড়েছে, তো তুমি কি করবা, এই যে তলাবু লেখা আছে না, তারপরে লেখবা হচ্ছে এখান থেকে লিখে ফেলবা, ঠিক আছে, আল মাদ্রাসাতু তাতলুবু মিনহু রুখসাতিলি সালাসাতি আইয়াম। অর্থাৎ তোমার পরীক্ষাতে সহজ হিসাব, তোমার পরীক্ষাতে সহজ হিসাব, আমি আবারও বলতেছি, সহজ হিসাব হচ্ছে তলাবু লিখবা, লিখার পর তোমার পরীক্ষাতে প্রশ্নে যে বিষয়টা বলা হবে লিখার জন্য সেই বিষয়টা তুমি লিখে ফেলবা, ঠিক আছে, সেই বিষয়টা তুমি লিখে ফেলবা পরীক্ষার প্রশ্নে যা থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো সাইয়্যিদিল মুহতারাম, তারপরে এটা লিখবা, হুবাহু এটা লিখে ফেলবা। তারপরে দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে সালাম দিবা, ঠিক আছে। অর্থাৎ আমি যা বলতেছি সেম টু সেম তা লিখবা, সহজ হিসাব। শুধু পরীক্ষাতে প্রশ্নে যে বিষয়টা থাকবে এই ডট ডট জায়গায় লিখে ফেলবা, ঠিক আছে, একদম ক্লিয়ার। আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই। এই যে পর্যন্ত বলছি হুবহু লিখবা, এখানে যে ডট ডট দেওয়া আছে পরীক্ষা প্রশ্নে যে বিষয়টা দেওয়া থাকবে দরখাস্ত, সেটা শুধু এখানে লিখবা, আর কোনো কাজ নাই। আচ্ছা, তারপরে লেখা আছে দেখো বাদাত তাহিয়াতি ওয়াসসালামি উফিদুকুম ইলমান বিইন্নি, এটা কিন্তু বিইন্নি হবে, নুন কিন্তু এটা, বিইন্নি তলিবুন ফি সফিত তাসিই মিয়া মাদ্রাসাতিকুম। তো এতটুকু যেটা আছে এটাও কিন্তু একদম হুবহু লিখে ফেলবা, ঠিক আছে, একদম ক্লিয়ার, হুবহু লিখবা। তো তারপরে দেখো আমি আবার এখানে ডট ডট দিয়েছি। ডট ডটটা কেন দিয়েছি, তোমার পরীক্ষাতে যেই বিষয়ে বলবে সেই বিষয়ে হালকা একটা অথবা 2টা লাইন লিখে ফেলবা। মানে মনে করো 3 দিনের ছুটি চেয়ে আবেদন আসছে, তো সেই ক্ষেত্রে তোমাকে 3 দিনের ছুটি চেয়ে আবেদনের এখানে 2টা লাইন লিখে ফেলবা বা একটা লাইন লিখে ফেলবা। এখন তোমরা অনেকে ভাববা যে আমি তো আসলে পারি না, আমি আরবি একদম বুঝি না, তো তোমাকে বলবো তুমি যদি পরীক্ষার প্রশ্নে যে বিষয়টা চাওয়া হবে সেটাও যদি এখানে লিখে দাও, তাহলেও ইনশাল্লাহ তুমি কিন্তু 10-এর মধ্যে 6-7 পেয়ে যাবে, 6-7 পেয়ে যাবে অনায়াসে। মনে করো যে তোমরা কিছুই পারো না, মানে আরবি তুমি শুধু মুখস্থ এটা করে যাবা, ঠিক আছে, তো তোমাকে বলবো বিষয়ে যেমন যেমন তুমি এখানে বিষয়ে যেমন তুমি লিখবা যে যে বিষয়টা দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে তলাবু লিখে বিষয়টা লিখে ফেলবা, সেম টু সেম। তুমি যদি ভাইয়া কিছুই না পারো, তোমাকে আমি বলবো যে এখানে যে এই পর্যন্ত লেখার পর ডট ডট জায়গায় শুধু নামটা লিখে দিবা, তাও হবে। তবে কথা হচ্ছে পরীক্ষায় যদি ভালো করতে চাও তোমাকে 1-2টা লাইন লিখতে হবে। তো এখন বলবা যে 1-2টা লাইন আমি কিভাবে লিখবো, তো তোমাদেরকে আমি বলি কিভাবে লিখবা। মনে করো যে এখানে দেখতে পারতেছো হচ্ছে একটা দরখাস্ত 3 দিনের ছুটি চেয়ে আবেদন। তো এইখানে দেখো তো এই যে দেখো এখানে লেখা আছে আল ইয়াউমা জিতু মিনাল বাইতি ইলাল মাদ্রাসাতি ওয়া উম্মি মারিদাতুন ওয়া আনা ইবনুহা আল ওয়াহিদু ফালা বুদ্দা আলাইয়া আয়াদাতুহা ওয়া মুসা আদাতুহা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে তোমার মেন টার্গেট থাকবে, তুমি যদি আরবি অর্থটা বুঝতে অসুবিধা হয় তুমি এখানে দেখে ফেলবা। তো তোমাদের পরীক্ষাতে কি কি বিষয়ে দরখাস্তটা থাকতে পারে, সর্বোচ্চ থাকতে পারে, আমি 3টা দরখাস্ত বলতেছি, 3টা থেকে একটা থাকতে পারে, যেমন 3 দিনের ছুটি চেয়ে আবেদন তোমাদের পরীক্ষাতে দরখাস্ত থাকতে পারে, আবার অসুস্থতার অনুপস্থিতির জন্য আবেদন এটা থাকতে পারে, আবার থাকতে পারে মাদ্রাসা তহবিল থেকে টাকা পয়সা বা অনুদান পাওয়ার জন্য এই বিষয়গুলো, বা হোস্টেলের সিট চেয়ে আবেদন, এগুলোর ভিতর থেকে কিন্তু থাকতে পারে, এর বাহির থেকে থাকার কথা না। কারণটা হচ্ছে যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু অলরেডি আলিম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদন এটা এসে পড়েছে। তো 2-3টা বা 4টা দরখাস্তর মেন বিষয়টা মনে রাখবা যে কিসের জন্য। যেমন এখানে আছে আমার মা অসুস্থ, তার একমাত্র আমি পুত্র, তাই সেবা সুযোগের জন্য আমার কর্তব্য, এই জন্য 3 দিনের ছুটি চেয়ে আবেদন, ঠিক আছে। তো এই 3 দিনের ছুটি চেয়ে আবেদন যদি পরীক্ষাতে আসে সেটা তো প্রশ্নে দেওয়াই থাকবে। তুমি শুধু প্রত্যেকটা আমি যে 4টা বললাম 3 দিনের ছুটি চেয়ে আবেদন, মাদ্রাসা তহবিল থেকে অনুদান পাওয়ার জন্য আবেদন, ঠিক আছে, অসুস্থতার কারণে অনুদান, অসুস্থতার কারণে 3 দিনের ছুটি চেয়ে আবেদন বা ছুটি চেয়ে আবেদন, বা মাদ্রাসা তহবিল থেকে যে বিষয়টা বললাম। তো মূল কথা হচ্ছে তুমি যদি 3টা 4টা 5টা যেগুলো পরীক্ষায় আসার মতো বিগত সালে আসছে সেগুলোর শুধু মেন পয়েন্টটা মনে রাখতে পারো, যেমন যে বিষয়টার জন্য তুমি এখানে দরখাস্ত লিখছো সেটা শুধু মনে রাখবা। 3-4টা দরখাস্ত বা 4টা দরখাস্ত কি তুমি পারবা না? অবশ্যই পারবা। আর যদি না পারো তোমাদেরকে তো আমি তোমাদেরকে বলেই দিলাম, মনে করো তুমি পারতেছো না,
ঠিক আছে, মনে করো যে তুমি পারতেছো না, তো তোমার জন্য তো আমি পথ খোলাই রেখেছি যে তুমি কি করবা, সরাসরি হুবহু প্রশ্নে যেই বিষয়টা চাওয়া হবে এটা এখানে লিখিয়ে দিবা, অর্থাৎ বিষয়ে যে বিষয়টা লিখবা এখানে এটা লিখে দিবা। এর থেকে সহজ কি আর হয়? আশা করি এর থেকে সহজ করে আর তোমাদেরকে কেউ দিতে পারবে না। তার মানে কি, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, আমি আবারও বলি, তোমাদের কাছে বলে রাখতেছি, তোমরা যারা আমাদের সকল সাবজেক্টের সাজেশনটি সংগ্রহ করো নাই, এই স্ক্রিনে দেওয়া, ঠিক আছে, দাখিল পরীক্ষা 2027 সর্বাধিক কমনের জন্য সকল সাবজেক্ট, মানে তোমাদের যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে সকল বিষয়ের সাজেশন। ঠিক আছে, তো তোমরা যারা নিতে চাচ্ছ মাত্র 210 টাকা আমাদেরকে বিকাশ অথবা নগদে, এই নাম্বারেই বিকাশ অথবা নগদে মাত্র 210 টাকা সেন্ড মানি করে আমাদের কাছ থেকে কিন্তু সকল সাবজেক্টের সাজেশনটি পিডিএফ আকারে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় সর্বাধিক কমন পাবে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো আমি এতটুকু আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো তারপরে যে কাজটা করবা, হুবহু তুমি কিন্তু এখানে একটু ফাঁক রাখবা, মনে রাখবা, তুমি যখন এই প্যারাটা লিখবা, অর্থাৎ তুমি এখানে যেটা বললাম যে একটু কিছু বানিয়ে, মানে যে বিষয়টা এটা সম্পর্কে একটু কিছু লিখলা, আর যদি তুমি নাও লিখতে পারো পরীক্ষায় যেটা থাকবে, যারা একদম পারো না সেটা লিখে ফেলবা। লিখে ফেলার পর তোমাকে পরীক্ষাতে কম হলেও 2 আঙ্গুল এভাবে ফাঁকা রাখবা, তুমি মাপ দিবা হাতে 2টা আঙ্গুল এভাবে ফাঁকা রেখে তারপরে আবার এখান থেকে শুরু করবা। ফাররিজা উ, এটা কিন্তু হামজা লিখেছে, ফাররিজা উ মিন হাদরাতিকুম তাতাকাররামু আলাইয়া বিইজাজাতিল উমরিল মাযকুরাতি ওয়ালাকুম জাজিলুশ শুকরি। ঠিক আছে, তো তারপরে একদম হুবহু তুমি যত প্রকার দরখাস্ত লিখো না কেন, হুবহু শুধু এটা পরে লিখবা। ঠিক আছে, আমার কথা কি, কথা হচ্ছে এই যে ডট ডট গুলো দেখতে পারতাছ, এই ডট ডট গুলো ব্যতীত যা আছে, যত প্রকার দরখাস্ত আছে তুমি হুবহু লিখে ফেলবা। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারতেছো। আমার আশা করি যে তুমি প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছো তোমরা সবাই বুঝতে পারতেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অনেকে বলতে পারো যে এভাবে লিখলে আমাকে পরীক্ষাতে কত নাম্বার দিতে পারে, তো তোমার উদ্দেশ্যে বলবো যে এভাবে লিখলে তুমি যদি, আমি যেই সিস্টেমটা বলছি এখানে যদি 2-3টা বাক্য তুমি লিখতে পারো ভালো করে, আমি যেইগুলো বললাম যে 4-5টা বিষয় যেগুলো বিগত সালে আসছে, 2026 সাল বাদ দিয়া, তো বিগত সালে যেগুলো আসছে এই বিষয়ে 2-3টা বা একটা লাইন যদি শুধু লিখতে পারো, ইনশাল্লাহ তুমি 10-এর মধ্যে 10ই পাবা। যদি নাম্বার একটু কম দেয়, তুমি 9 না পালা, ঠিক আছে, তো ভাগ্য ভালো থাকলে তুমি 10ও পেতে পারো। আর যারা ভাবতেছো না আমি কিছুই পারি না, প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা এখানেও লিখবো এখানেও লিখবো, তো তোমরা সর্বোচ্চ বেশি হলে 7 পেতে পারো, 6-7 পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, এটা কথা। তো ভালো করতে চাইলে আমি যে একটু আগে বললাম এটা একটু ফলো করতে হবে। আচ্ছা, তারপরে দেখো আল আরিদতু, তো আল আরিদতু, ঠিক আছে, লিখবা এখানে। তো আল আরিদতু, আল আরিদতু শব্দের অর্থ হচ্ছে নিবেদক, তিলমিদু কুমুল মতিয়াও, ঠিক আছে, অর্থাৎ আপনার একান্ত অনুগত ছাত্র। এটা অর্থ কি, আপনার একান্ত অনুগত ছাত্র মোহাম্মদ মুশফিক। তো এটা আমি এখানে আমার নাম আমি লিখেছি, তো তোমার যে নাম আছে তুমি এখানে কিন্তু লিখে ফেলবা। ঠিক আছে, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো সেই ক্ষেত্রে তার মোহাম্মদ লেখার প্রয়োজন নাই, তুমি শুধু তোমার নামটা লিখে দিবে। আমি আবারও বলতেছি, তোমরা যারা ছেলে তোমরা সবাই এখানে নামের মধ্যে মোহাম্মদ লিখতে পারো, তো এখানে আমি আমার নাম লিখেছি, তো তুমি তোমার নাম লিখবা যে মোহাম্মদ রাকিব, মোহাম্মদ শফিক। আর যদি মনে করো যে মোহাম্মদ আমি ইউজ করবো না, তুমি শুধু তোমার শফিক নাম ইউজ করতে পারো, শুধু মুশফিক নাম ইউজ করতে পারো। ঠিক আছে, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো মোহাম্মদ তো এখানে ব্যবহার করার প্রশ্নই আসে না, শুধু তুমি তোমার নামটা লিখে ফেলবা। ওকে, আর তোমার যে কোনো নাম, যে কোনো একটা মেয়ের নাম লিখলে হচ্ছে, কারণ পরীক্ষাতে তো আর তোমার নাম লেখা থাকবে না বোর্ড পরীক্ষার খাতাতে। ঠিক আছে, তো যে কোনো একটা মেয়ের নাম লিখলে হচ্ছে, তুমি যদি মেয়ে থাকো, ছেলে থাকলে তুমি যে কোনো একটা ছেলের নাম লিখলেই হচ্ছে। আচ্ছা, তারপরে কি লেখা আছে, আসফুত তাসিউ, তো আসফুত তাসিউ মানে শ্রেণী হচ্ছে নবম, এখানে লেখা আছে, তো তুমি অবশ্যই এখানে দশম লিখবা। তো এখানে আত্তাসিউ তুমি নবম এখানে ইউজ করতে পারো, বা এখানে আল আশারা, ঠিক আছে, মানে তুমি এখানে কি করতে পারো, দশমও কিন্তু এখানে ইউজ করতে পারো। আশা করি যে এটা তোমাদের কাছে একদম মানে ক্লিয়ার হয়েছে। তারপরেও আমি এখানে দশম লেখাটা লিখে দিচ্ছি আরবিতে, যদি তোমরা পেজ না লাগাও। আশা করি যে তোমরা একদম বুঝতে পারতেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলতেছি, আমাদেরকে জানাবা। মনে করো যে তুমি দশম শ্রেণী, তারপরে দশম শ্রেণী থাকলে এই যে এটা লিখে ফেলবা, এই যে এটা লিখে ফেলবা। তো আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু এটা নবম, তুমি তো দাখিল পরীক্ষাতে অবশ্যই দশমে লিখবা, তো এই টানটা কিন্তু দিতে হবে না, মানে আসফুল আশারা শুধু এটা লিখে ফেলবা, এটা লিখে ফেলবে। তারপরে লিখবা হচ্ছে রকমুত তাসাল সুলি, ঠিক আছে, রকমুত
তাসালসুলি মানে হচ্ছে রুল নাম্বার হচ্ছে 1। তোমার শ্রেণীকক্ষে তোমার রুল যত থাকবে তত লিখবা। তবে তোমাদেরকে একটা বুদ্ধি বুঝিয়ে দেই, তোমরা যারা পরীক্ষা দিবা তোমরা সবাই চেষ্টা করবা, যেহেতু বোর্ড পরীক্ষাতে তো আর তোমার শ্রেণীর রুল লেখা থাকে না, তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা 1 থেকে 5-এর ভিতর রুল রাখবা। ঠিক আছে, 1 থেকে 5-এর ভিতর 1, 2, 3 এগুলো রুল রাখলে কি হয়, যারা শিক্ষক তারা বুঝে দেয় স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট, তো সেটা ভেবে কিন্তু একটু নাম্বার তোমাকে বাড়িয়ে দিতে পারে। এমনকি এই সাবজেক্টে তোমার নাম্বার একটা ভালো থাকতে পারে, কারণ এত এত খাতা থাকে, একদম ভালো করে দেখা তো আর তাদের পক্ষে সম্ভব না। যখন দেখবে যে তোমার রুলটা 1, 2, 3-এর ভিতরে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে ভাবে তুমি একজন ভালো স্টুডেন্ট, তোমাকে নাম্বার একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এটা কিন্তু তোমাদেরকে একটু বলে দিলাম আর কি। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তোমাদের পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশন এবং ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখতেছে অবশ্যই ফলো করে দিবে। ঠিক আছে, ফেসবুকে যারা দেখতেছে অবশ্যই ফলো করে দিবে। এবং আরেকটা কথা হচ্ছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা একের পর এক ধারাবাহিকভাবে সাজেশান প্লাস এভাবে শর্টকাট টেকনিক নিয়ে আসবো। এবং যারা তোমরা ইতিমধ্যে আমাদের সাজেশানটি সংগ্রহ করেছো, তোমরা তো জানোই যে কতটুকু মানে শর্ট করে তৈরি করা হয়েছে। আর যারা করো নাই, আমি আবারও বলতেছি, এই সাজেশানটি সংগ্রহ করো, অনেক কমন পাবা তোমরা পরীক্ষায়। যারা 2026 সালে পরীক্ষা দিয়েছিল তারা কমন পেয়েছে, 2027 সালে তোমরা যারা আবার পরীক্ষা দিবা, ইনশাল্লাহ তোমরা এই সাজেশান থেকে সর্বাধিক কমন পাবা। এখন অনেকে বলতে পারো এই সাজেশানটা আসলে কেমন, এটার ধরনটা কেমন থাকবে, এটা অনেকে বলতে পারো। তো এই সাজেশানটা মূলত হাতে লিখে তৈরি করা, শীট আকারে তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে চাইবে, এটা তোমাদেরকে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে প্রেরণ করা হবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।